চিত্রগুলো শুধু দেখুন একবার। অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে এনেছে বিসিবি কোচের নাম নাথান কাইলি। তার নাম যেরকম প্লেয়ারদের কাহিল করতো, তার বিশেষ টেকনিক কিন্তু তিনি জানেন। অস্ট্রেলিয়ার এই প্লেয়ার বা সাবেক এই প্লেয়ার যেভাবে ট্রেডিংটা দিচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার একটু পরপর বিশ্রাম নিচ্ছে, কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সুযোগও দিচ্ছেন না নাথান কাইলি। তিনি তো আর এমনি এমনি অস্ট্রেলিয়ান থেকে আসেননি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ট্রেনিং মাস্টার ছিলেন একসময়। তিনি তো অবশ্যই অনেক বেশি হার্ডওয়ার্ক করাবেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা নিতে পারছে না। এটাই প্রথম না, এরপরে ভবিষ্যৎ তো আছে। বর্তমানে যে ধরনের ট্রেনিং হচ্ছে, এর চেয়ে আরও বেশি কঠোর পরিশ্রম কিন্তু তাদেরকে করতে হবে। ক্রিকেটারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ট্রেনার কিন্তু করছেন না সেটা। কোনো রকম ছাড় দেওয়ার মানসিকতা ট্রেনারের ভিতরে নেই। সে পারছে না, তাকে আরও বেশি শাস্তি দেওয়া হচ্ছে, না পারলে শাস্তি। সোজা কথা। মিরাজ, তাসকিন সবাই শান্ত। এই যে বসে বসে দুই একটা ম্যাচ খেলবে, তারপরে আর হিউজ একটা সময় গ্যাপ বাংলাদেশের খেলা নাই, সেই সময়টাতে মেদ বাড়িয়ে ঘুরে ঘুরে হোটেলে ঘুরে সেখানে ঘোরাফেরা করে ক্রিকেট খেলবে, সেই সময়টা করার নেই। বিসিবি আমি বলবো জায়গা মতো হাত দিয়েছে যে এই প্লেয়ারগুলোর মেদ বেড়ে যাচ্ছে, বিশেষ করে তাসকিন আহমেদের এবং অন্যান্য যে প্লেয়ার আছে দৌড়াতে পারছে না, 1600 মিটার দৌড়ে তারা কিন্তু ফেল করছে। এইসব বিষয়গুলো মাথায় রেখে এখন নাথান কাইলি কাজ করবেন প্লেয়ারদের ফিটনেস নিয়ে, ফিটনেস যেন খুব ভালো হয়। এজন্য অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ঝাঁপিয়ে ক্যাচ ধরতে পারে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও জোরে শট খেলতে পারে, কারণ যত বেশি অনুশীলন তত বেশি রেজাল্ট। প্র্যাকটিস মেক এ পারফেক্ট রেজাল্ট একটা কথা আছে, সেটাই কিন্তু তারা বাস্তবায়ন করবে মাঠে। এমনটা হওয়ার জন্য নাথান কাইলির মতো একটা কোচ খুব বেশি প্রয়োজন ছিল, এবং এটা দীর্ঘ মেয়াদে এই ট্রেডিংটা যদি চলে, তাহলে বাংলাদেশের প্লেয়ারও অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের প্লেয়ারদের মতো হার্ডার ব্যাটসম্যান কিংবা ওই যে বাজ পাখি ক্যাচ বলে সেই ধরনের ক্যাচ কিন্তু ধরতে পারবে।